আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত বিচার প্রার্থীদের অবগতির জন্য সাবধান থাকার জন্য একটা বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মানুষ যখন ঠেকে যায়, দেওয়ালে ঠেকে যায়, তখন আদালতে আসেন, হ্যাঁ? বা থানায় আসেন। এক্ষেত্রে গ্রামের সহজ সরল মানুষরা কি করে? গ্রামের কিছু টাউট বাটপারকে ধরে তারা কি করে? তাদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেয়। যেমন থানায় হোক বা একজন আইনজীবীর কাছে হোক, এসে কন্টাক্ট করবে একটা আইনজীবীর সাথে, ও টাকা নেবে আরেকটা, ডাবল টু ডাবল নিয়ে ফেলবে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি না বুঝলে সরাসরি একজন আইনজীবীর সাথে দেখা করবেন, অথবা যারা বুঝেন তাদের সাথে দেখা করবেন। তাদেরকে সামনে আসবেন, কিন্তু নিয়ে আসবেন, কিন্তু তাদের মাধ্যমে কন্টাক্ট করবেন না। আপনি কন্টাক্ট করবেন, কত টাকা আপনাকে দিতে হবে, কম আর বেশি আপনি সেক্ষেত্রে আপনি একটা আলোচনা করে শেষ করতে পারবেন। এই ক্ষেত্রে যেটা আমরা কোর্ট অ্যাভেলেবল দেখি, যারা দালাল টাইপের তারা এইভাবে করে। যেমন গতকালকে আমার একটা মামলাটা হচ্ছে দলিল বাতিল মামলা। দলিল বাতিলে টাকা আসতেছে, কোর্ট ফি হচ্ছে প্রায় ৮,৫০০ টাকা। ওই দালাল কি করছে? টাকা নিল ১৩,৫০০ টাকা। আমাকে দিল ৮,০০০ টাকা। এখন আপনি কিভাবে মামলা ফাইলিং করবেন? যখন বলছে যে আপনি করে দেন। এই, এক্ষেত্রে এই সমস্যা। এখন আজকে নাকি সকালে গিয়ে বলতেছে আমাকে ২৫,০০০ টাকা দিতে হবে, ও আইনজীবী বলতেছে। এই দেখেন, এরকম এভেইলেবল মানুষ থেকে যায়। যার কারণে মামলা পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্ট ক্লায়েন্ট পক্ষ, মক্কেল পক্ষ কি হয়? মামলা পরিচালনা করতে অনীহা সৃষ্টি হয়ে যায়। আমি আমি বলবো, সেই ক্ষেত্রে আপনি সরাসরি আইনজীবী বা আইনজীবী সহকারী যারা আছে তাদের সাথে কথা বলে আপনার মামলা পরিচালনা করবেন। আল্লাহর ওয়াস্তে না হয় আপনারা ধরা খাবেন। দালাল ধরবেন না, সরাসরি কোর্টে চলে আসবেন, সরাসরি আপনি আইনজীবী সাহেবের সাথে করবেন, যার কারণে আপনি উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।